সত্যজিতের চক্রান্ত ধরতে পেরে সত্যজিৎকে মেরে উচিত শিক্ষা দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী তো রেগেমেগে কর্ণকে বলছে যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কে আমার দিদির ভবিতব্য লেখার? আর আপনার স্পর্ধা কে দিয়েছে আমার দিদির ভবিতব্য লেখার? হু হেল আর ইউ? আর আপনি কি জানেন ওর ভবিতব্যের কথা? আপনি জানেন 10 বছর আগে কি ঘটেছিল? 10 বছর আগে না আমার দিদির একবার বিয়ে হয়েছিল। কথাটা শুনেই তো সকলে এবার পুরো চমকে গেছে। তটিনী তো সকলকে বলছে যে বিদায়ের সময় আমার দিদির স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ঠিক তখনই ওর শ্বশুর বাড়ি থেকে বিধবা অবস্থায় ওকে এই বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর ওর শ্বশুর বাড়ি থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি, একবারও খবর নেয়নি যে ও কেমন আছে, কোনো যোগাযোগ নয়। আপনি কিছু জানেন আমার দিদির ক্ষত, ওর কষ্ট, ওর যন্ত্রণা? আপনি কিচ্ছু জানেন না। একটা মেয়ের ওপর থেকে যখন এত বড় একটা দুর্ঘটনা ঘটে, এত বড় একটা দুর্যোগ যায়, তখন ওর অবস্থাটা কি হয় সেটা আপনি জানেন, বোঝেন আপনি? আর আপনি আপনি এটা নিয়ে মজা করছেন? আপনার একটুও লজ্জা করে না? আপনার একটুও লজ্জা করে না মিস্টার কর্ণ চ্যাটার্জি? কর্ণ তো এবার নাটক করতে করতে তটিনীকে বলছে যে তোমার দুঃখ কষ্টে না আমার চোখে জল এসে গেল। না না, আমি সকলের থেকে ক্ষমা চাইছি। এবার কর্ণ তো নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বলছে যে দেখুন না নন্দিনী ম্যাডাম, আমি কিন্তু আপনাকে পিঞ্চ করার জন্য কিছু বলিনি। আসলে কি বলবো, মানুষের জীবনে এতটা কষ্ট না, কিন্তু এই বিধবা মেয়েটাকে কে বিয়ে করতে রাজি হলো? তটিনী তো এবার খুব রেগে গেছে, বলছে মিস্টার কর্ণ চ্যাটার্জি। কর্ণ তো এবার নাটক করতে করতে তটিনীকে বলছে যে একদম না চিৎকার করো না। কর্ণ তো এবার আরাধ্যার কাছে গেছে, আরাধ্যাকে গিয়ে বলছে যে উফ, তোমার এই দিদিটাকে চিৎকার করতে বারণ করো না। আরে তাই জন্য তো আমি বারবার করে বলছি যে আপনি এত চিৎকার করবেন না, চিৎকার করলে তো তোমার বিপিটা বেড়ে যাবে। ঠিক তখনই তো সেখানে পরশুরাম চলে আসে। পরশুরাম এসেই তো কর্ণকে বলছে যে ওর নয় বিপিটা বেড়ে যাবে, কিন্তু আপনার আপনার তো হার্ট রেট, প্যালপিটেশন সমস্ত কিছু বেড়ে যাবে। পরশুরাম তো এবার সোজাসুজি কর্ণর কাছে গেছে, কর্ণকে গিয়ে বলছে যে কর্ণ চ্যাটার্জি, আপনাকে না সারা শহরে আমি দৌড় করাবো, সারা শহর জুড়ে, আর আপনাকে আমি থামতেও পর্যন্ত দেব না। আর যখনই আপনি থামবেন তখনই আপনাকে ফায়ার করে দেব। এবার তো সেখানে বলরাম আসে, বলরাম এসে এই পরশুরামকে বলছে যে পরশুরাম কুল কুল, মাথাটা একটু ঠান্ডা কর। পরশুরাম তখন সরাসরি জানাচ্ছে যে কি কুল কুল, তখন থেকে এই লোকটা একজন মহিলাকে বিদ্রূপ করে যাচ্ছে। তার ইমোশনটা বুঝতে পারছে না, সে কতটা মানসিকভাবে যন্ত্রণা পাচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না। আর শুধুমাত্র এই পরিবারের কটা মানুষের মুখ চেয়ে কথা শুনে না আমি এই কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছি। আমি কবিরকে ফেরত এনেছি, আমি আয়ুষীকে ফেরত এনেছি, শুধুমাত্র কেন না পাত্রপক্ষ যাতে কোনো আঙুল তুলতে না পারে। আর আপনাদের মতন পশুরা না একটা সময় সমাজে দাঁড়িয়ে বলবে যে মেয়েটা তো বিধবা, ওর কেন বিয়ে দেওয়া হচ্ছে? কারণ আপনারা তো আধুনিক হতেই পারেননি, আপনারা শুধু মুখে বলেন যে আমরা আধুনিক, আপনারা শুধু ওই সোশ্যাল মিডিয়াতে আধুনিক, কিন্তু মন থেকে আপনারা এখনো সেই কদর্য নোংরা। তটিনী তো এবার পরশুরামকে থামাচ্ছে, বলছে প্লিজ এখন এসব কথা থাক। পরশুরাম তো এবার রেগে মেগে বলছে যে থাকবে কি আর থাকবে? তটিনী তুমি ওই মানুষটাকে বলে দাও যে শুধুমাত্র আধুনিকতা না আমাদের ফোনে এসেছে, ডিভাইসে এসেছে, কিন্তু আমাদের মনে এখনো পর্যন্ত আসেনি। সত্যি কথা বলতে আধুনিকতা এখনো আমাদের মনে আসেনি, শুধুমাত্র আমাদের পোশাকে এসছে, গাড়িতে এসছে, বাড়িতে এসছে, কিন্তু মনে জায়গা পায়নি। আমি জানি আপনাদের মতন এই মানুষরা না দেশটাকে আধুনিক হতে জীবনে দেবে না, আপনাদের মতন মানুষরা দেশটাকে কোনো জীবনে আধুনিক হতে দেবেন না। ঠিক তখনই তো সেখানে আয়ুষী আসে, আয়ুষী এসেই তো ফোরন কাটা শুরু করে দিয়েছে। পরশুরামকে বলছে যে একটু বোধহয় বেশি কথা বলছেন জামাইবাবু, আপনি বোধহয় নিজেকে অনেকটা বীর মহান ভাবছেন, তাই না জামাইবাবু? তটিনীতে এবার মুখ খুলেছে, আয়ুষীর কাছে গিয়ে বলছে যে হ্যাঁ, ও নিজেকে তো এই সমস্ত কিছুই ভাবছে, কিন্তু ওই মানুষটা যদি আজকে না থাকতো না তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারতিস না। আর ও যদি না থাকতো না তাহলে তুই শেষ পর্যন্ত কাস্টাডিতেই থাকতিস। আর এই যে সৌরভ আর মহিতোষ, আপনারাও পর্যন্ত না কাস্টাডিতে থাকতেন। আর ইউ মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনিও কাস্টাডিতে থাকতেন। আর তোমরা সবাই সবাই কাস্টাডিতে থাকতেন। আয়ুষী তো পুরো নির্লজ্জ, তটিনীকে বলছে যে হ্যাঁ তাই জন্যই তো বলছি যে ভোজবাজির খেলাটা তো সম্পূর্ণ হয়ে গেল, কি তাই না জামাইবাবু? যাকে বলে একেবারে ভানুমতির খেল। বলরাম তো এবার মুখ খুলেছে, বলছে হ্যাঁ একেবারে ভানুমতির খেল, কিন্তু এই ভানুমতিটাকে তাকেই এখন খুঁজে বার করতে হবে। নন্দিনী তো এবার সকলকে বলছে যে আমি কিন্তু তোমাদের কারোর কোনো কথা বুঝতে পারছি না। তটিনী তখন নন্দিনীকে বোঝাচ্ছে, বলছে দিদি তুই কিচ্ছু বুঝতে হবে না, তুই চুপ করে বস এখন। আধ্যা তো এদিকে এবার কর্ণকে বলছে যে প্লিজ আপনি ওই ঘরে যান, আমি আপনার কাছে হাত জোড় করছি। কর্ণ তো এবার সকলকে বলছে যে হ্যাঁ এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এখান থেকে খেয়ে যাব আর নিজের হাতে ওই গয়নাটা ওকে আমি পরিয়ে দিয়ে যাব।
মহিতোষও তো এবার নন্দিনীকে বলছে যে আপনি এবার আইনজীবী থেকে বিবাহজীবী হয়ে গেলেন, তাই না? পরশুরাম তো এবার শব্দটা শুনেই অবাক, বলছে যে এই শব্দটা তো কোনোদিনও শুনিনি। মহিতোষ তখন জানাচ্ছে যে শোনোনি তো শুনে নাও, আমি একটা নতুন শব্দ তৈরি করলাম, বিবাহজীবী। শব্দটার মানে হচ্ছে যিনি বিবাহ করে জীবনযাপন করেন। এবার আপনি হাতাখুন্তি তুলে নিন আর ওইসব ফাইল টাইল সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিন। সৌরভ তখন জানাচ্ছে যে হ্যাঁ, ফাইল তো পুড়িয়ে দেওয়া হয়েই গেছে, সব ধামাচাপা দেওয়া হয়ে গেছে, তাহলে এবার হ্যাপি এন্ডিং। এই বলেই তো সকলে ওখান থেকে চলে যায়, মানে কর্ণ, কবির, আয়ুষী, সৌরভ সকলে চলে যায়। পেছন পেছন তো এবার পরশুরাম আর বলরামও বেরিয়ে পড়ে। তটিনী তো এবার নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বলছে যে দিদি তুই প্লিজ কাঁদিস না, তুই একদম কাঁদিস না, আরে আমরা তো সকলে তোর পাশে আছি, তুই প্লিজ কাঁদিস না, সব কিছু ঠিক হয়ে যাবে দেখিস। এই বলেই তো তটিনীও নন্দিনীকে জড়িয়ে ধরে কাঁদছে। অপরদিকে দেখা যাচ্ছে বলরাম আর পরশুরাম তো দাঁড়িয়ে গল্প করছে। ঠিক তখনই তো সত্যজিৎ এবার পরশুরামের কাছে আসে। সত্যজিৎ এসেই পরশুরামকে বলছে, জামাই আমি তোমার থেকে এইটুকুই আশা করেছিলাম, দেখো আমার তো নিজের কোনো পুত্র নেই, তাই জন্য তুমি পুরোপুরি পুত্রের মতন কাজ করেছো, তোমাকে আমি আশীর্বাদ করি বাবা। আর নন্দিনীর বিয়েটা হয়ে গেলে না আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাই। আর একটা ভালো কথা, তোমাকে আমি একটা কথা বলবো। পরশুরাম তো এবার অবাক, সত্যজিৎকে বলছে যে হ্যাঁ বলুন না, কি বলবেন। সত্যজিৎ তখন জানাচ্ছে যে আমি না বয়স হয়েছে, আমি আর এই ব্যবসার দায়িত্ব নিতে পারছি না, তাই জন্য আমি চাই যে তুমি এই ব্যবসাটা পুরোপুরি সামলাও। কথাটা শুনেই তো বলরাম আর পরশুরাম পুরো চমকে যায়। পরশুরাম তো এবার সত্যজিৎকে বলছে যে এসব আপনি কি বলছেন। সত্যজিৎ তো এবার পরশুরামকে জানাচ্ছে যে হ্যাঁ বাবা, আমি চাই যে তুমি এই পুরোপুরি ব্যবসার দায়িত্বটা নাও। এইসব গুলিগালাজ, এইসব কেস ফেস এইসব অনেক হয়েছে। নাতি নাতনি যখন তখন কিডন্যাপ হয়ে যাচ্ছে, স্কুল থেকে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে, আর আমি এইগুলো চাই সমস্ত কিছু ঠিক করে দিতে। তুমি চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি, ঠিক যেমনভাবে তুমি আমার পাশে থেকে অর্গানাইজ করেছো, এই সমস্ত ব্যবস্থা করেছো, ঠিক সেরকম আমিও তোমার পাশে রয়েছি, তোমাকে নিয়ে তো আমার গর্ব হয়। আরে তোমার মতন ছেলে যেন ঘরে ঘরে হয়, তোমার মা কিন্তু সত্যিই রত্নাকর। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সত্যজিতের ফোনে ছেলের বাড়ি থেকে ফোন করেছে, ছেলের বাড়ি থেকে ফোন করে সত্যজিৎকে জানায় যে ওরা রওনা দিয়ে দিয়েছে। সত্যজিৎ এবার ফোনটা রেখে পরশুরামকে বলছে যে বাবা ওরা কিন্তু চলে আসছে, তুমি সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দায়িত্ব নিও। পরশুরাম তখন সত্যজিৎকে জানাচ্ছে যে আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজের হাতে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেব। সত্যজিৎ তো এবার পরশুরামকে জানাচ্ছে যে তুমি তো জানো আমার মেয়েটার অতীত, অনেক কষ্ট করে আমি একটা পাত্র খুঁজে পেয়েছি, তটিনী নিশ্চয়ই তোমাকে সমস্তটা জানিয়েছে, আর তুমি কিন্তু তাহলে নিজের মতন করে সমস্ত কিছু সামলে নিও। এই বৃদ্ধ মানুষটাকে না একটু শান্তি দাও, আমি হাত জোর করে বলছি, আমি না আর পারছি না, একটু শান্তি দাও। আমি না এইসব টেনশন স্ট্রেস এইসব আর নিতে পারছি না, আমার তো বয়স হয়েছে। আর সত্যি কথা বলতে এই পাত্রটা খুব ভালো, আমি নিজে দেখে এসেছি। আর পাত্রর বাবা কিন্তু একজন বড় ব্যবসায়ী, তাই জন্য বলছি তুমি দেখো আমার মেয়ে খুব সুখী হবে, খুব সুখী। বলরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ আমরা পাত্রর খোঁজ নিয়ে নিয়েছি, গগন চৌধুরী আর তার ছেলে গৌরব চৌধুরী। কথাটা শুনেই তো সত্যজিৎ একটু ঘাবড়ে যায়। সত্যজিৎ এবার গিয়ে বলরামকে বলছে যে তুমি কি করে জানলে, আচ্ছা জামাই তা এ খবর টবর কোথা থেকে জোগাড় করলো। পরশুরাম তো এবার হাসতে হাসতে সত্যজিৎকে জানাচ্ছে যে আপনি চিন্তা করবেন না, ওর কোনো খারাপ উদ্দেশ্য টুদ্দেশ্য নেই। হ্যাঁ, সত্যজিৎ তখন জানাচ্ছে যে দেখো জামাই, আমার মেয়ের বিয়েতে যেন কেউ ভাঙচি টাংচি আবার না দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, সত্যজিৎ কি শয়তানি করছে, নাকি সত্যজিৎ সত্যিই চাইছে যে পরশুরাম ব্যবসাটাই ঢুকুক? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।